বর্তমান ভারত ও পাকিস্তান যুদ্ধের নাস্তানাবুদ পাকিস্তান অত্যন্ত উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান রাফায়েল এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধক সুদর্শন অস্ত্রে বিপর্যস্ত পাকিস্তান। অপারেশন সিন্দুর প্রত্যাঘাতে পাকিস্তানের বর্তমান অর্থনীতি একেবারে পঙ্গু হয়ে পড়েছে। ভিখারির দশা শুরু হয়ে গিয়েছে। সাধারণ মানুষ অত্যন্ত চিন্তিত, ভীতগ্রস্ত। পাকিস্তান সেনাদের দ্বারা তারা প্রতিনিয়ত নিপীড়িত। সেনা অফিসাররা বিদেশে আশ্রয় নিচ্ছে। চরম মূল্যবৃদ্ধি অর্থ সংকটে কালো ধোঁয়ায় ছেয়ে ফেলেছে পাকিস্তানের আকাশ। আর তারই মাঝে ভারতীয় গোয়েন্দা দপ্তর সিঁদুরে মেঘ দেখছেন। ইসরায়েলের সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাসের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র করে ভারতের দিকে নিত্য ড্রোন হামলা করছে প্রতি রাতে, প্রতিক্ষণে। এই তথ্য সব থেকে জোরালো হচ্ছে আজকে। তাহলে কি পাকিস্তান জঙ্গি দেশে রূপান্তরিত করতে পরোক্ষভাবে প্যালেস্তাইন, গ্রিস, চীন উঠে পড়ে লেগেছে? এই সকল রহস্যের প্রতিটি বিষয়ে প্রশ্ন এবং উত্তর নিয়ে সকল অ্যানালিসিস ও নিরসন করব আপনার কাছে। ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসুন দেখে নিন বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্যালেস্তাইনের সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাসের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আশঙ্কায় প্রকট হয়ে উঠেছে। বুধ ও বৃহস্পতিবারের ভারতের বিভিন্ন শহরে পাকিস্তান আচমকা ড্রোন নিক্ষেপ হামাস স্টাইলেই প্রমাণ করছে। কেন ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম একের পর এক পাকিস্তানি ড্রোন ধ্বংস করছে এবং তার ভগ্নাংশ পরীক্ষা করে বিস্তৃত হয়েছে। বিশেষজ্ঞরা তা দেখেছেন। বহু ড্রোনে সাধারণ বিস্ফোরক ভরে নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ সামরিক পরিভাষায় যাকে বলা হয়েছে চিপ বম। বড়সড় ধ্বংসের ক্ষমতা তাদের নেই। বুধবার রাতে ভারতের 15টি শহর এবং বৃহস্পতিবারে জম্মু থেকে পাঠানকোট, উধমপুর কিংবা ভুজে ড্রোন হামলার গতি প্রকৃতির সঙ্গে কিসের মিল? চরম সাদৃশ্য গাজা টিপস অথবা লেবানন থেকে ইসরায়েলের দিকে উড়ে আসা ড্রোন কিংবা সস্তা মিসাইলের। ভারতের গুপ্তচর সংস্থা ও সিকিউরিটি এজেন্সি কিন্তু একই ইনপুট পেয়েছে ইসরায়েলের মোসাদ ও আইডিপিএফ থেকে। তারা স্পষ্ট জানিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে হামাসের প্রতিনিধিদের বৈঠকের কথা। সেই বৈঠকের কারণ কি এখনও তা স্পষ্ট নয়। তবে মাসাদের থেকে জানা গিয়েছে আফগানিস্তানের ন্যাটো পাঠানো বিপুল অস্ত্রশস্ত্রের একাংশ হাতিয়ে পাকিস্তান জয়শ-ই মোহাম্মদ এবং লস্করের ফ্যাসিলিটি সেন্টার বেশ কিছু বছর ধরে জমা করছে হামাস। প্যালেস্তাইনে সব অস্ত্র নিয়ে গেলে যে কোনো সময় মাসাদের হাতে ধরা পড়ার সম্ভাবনা প্রবল। ইসরায়েলের নিরন্তর নিক্ষেপ মিসাইলটা ধ্বংসও হবে। তাই ন্যাটোর অস্ত্রের বেশিরভাগই আফগানিস্তান থেকে চোরাচালানির মাধ্যমে হামাসে জমা করছে পশ্চিম পাঞ্জাবের বাহওয়ালপুর এবং নরওয়ালে। এই দুটি স্পটে জয়শ ও লস্করের সমস্ত অস্ত্র প্রস্তুত কারখানা। হামাস ছাড়া এখানে অস্ত্র জমা হয় খাইবার পাখতুন এলাকার অস্ত্র সাপ্লাই সিন্ডিকেটের মাধ্যমে। পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পরেই প্রত্যক্ষদর্শী এবং 90 জন সন্দেহভাজনকে জিজ্ঞাসা করে এনআইএ জানতে পেরেছে পাহেলগাঁয়ে পর্যটকদের যে অস্ত্রশস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে তার মধ্যে ছিল M4 সিরিজের রাইফেল, AK-47 এবং পিস্তল সাপ্লাইয়ের অনেক সহজ এবং সহজলভ্য। কিন্তু M4 সিরিজের রাইফেল প্রধানত মার্কিন এবং ন্যাটো বাহিনীর কাছেই থাকে। সেই রাইফেল এলো কীভাবে? এরপরেই কাজে আসে ইসরায়েল ও ভারতের ইন্টেলিজেন্স শেয়ারিং চুক্তি। তা থেকে জানা যায় পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে এসে সলিডারিটি দিবসে হামাসের প্রতিনিধি খালিদ কামুমি ভাষণ দিয়েছিল। সূত্রের খবর, মঙ্গলবার রাতে
পাকিস্তান ও অধিকৃত কাশ্মীরে ভারতের প্রত্যাঘাতে সন্ত্রাস রাজধানী ধ্বংস তো হয়েইছে, পাশাপাশি হামাসেরও বড় ক্ষতি হয়েছে। অর্থাৎ M4 সিরিজের স্নাইপার রাইফেল, 9 ভিশন ডিভাইন NVD অ্যাটাচ রাইফেল মজুদ ছিল এইসবের সেন্টারে। অতএব আসলে হামাস তো আছে, একথা শিওর। একা পাক সেনার প্ল্যান এই যুদ্ধ যথেষ্ট নয়। ভারতের বিরুদ্ধে তাই হামাসের পরামর্শ নিচ্ছে ISI। এখন তাই জানা যাচ্ছে পাকিস্তান যে নিছক ভারতের বিভিন্ন শহরে ড্রোন হামলা করে বড় ক্ষতি করতে চেয়েছে তাই নয়, তার থেকেও বড় চক্রান্ত কিন্তু আজকে উঠে আসছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এবং সারফেস টু এয়ার মিসাইল কিভাবে কাজ করে এবং কত দ্রুত অ্যাক্টিভ হয় সেটিও পরীক্ষা করছে পাকিস্তান, যা হামাসও করে থাকে। আন্তর্জাতিক অস্ত্রচক্রে 8 বছর আগে তৈরি হওয়ার পক্ষে আছে জয়েশ, হামাস এবং খালিস্তান টাইগার ফোর্স। তাদের টার্গেট K2, কাশ্মীর ও খালিস্তান। সত্যি আজকে বড় চিন্তার ব্যাপার। টেকনোলজির দুনিয়ায় ভারত গোটা বিশ্বে 4র্থ থেকে 3য় স্থানে উঠে আসছে, কিন্তু তারাও পরোক্ষভাবে ভারতের উপর শক্তি পরীক্ষাতে মেতে উঠছে। একটা প্রশ্নই দানা বাঁধছে, ইসরায়েলের নিষিদ্ধ গোষ্ঠী হামাসের ছকে পাকিস্তান ভারতবর্ষকে অ্যাটাক করতে তৎপর।